যে বধূ আপনাকে ছেড়ে চলে যায়, ওই বধূর মায়ায় অনেক সময় আমার যুবক ভাইরা মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করে ফেলে। কিন্তু যেদিন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, বিছানার মধ্যে প্যারালাইজ হয়ে আপনি শুয়ে আছেন, ওই দিন ওই মুহূর্তে আপনার কিনারে গোটা পরিবারের মানুষও যদি থাকে না, আপনার বাবাও যদি কোনো সময় থাকে না, কোথাও চলে যায়, তাইলে ওই সময় আপনার মাথার মধ্যে হাত বুলাইয়া দেওয়ালা একজন পাওয়া যায়, যার নাম হলো আপনার আমার মা। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তাইলে শুনেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইয়ামান দেশ থেকে চলে আসলেন মক্কার মধ্যে। আসার পরে খবর নিয়ে দেখলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বড় নরম দিলের অধিকারী, আপনি তো মানুষকে বড় ভালোবাসেন, আপনি তো মানুষকে বড় মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এমন দেশ থেকে এসেছি, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি বলবা? সঙ্গে সঙ্গে হযরতে হারসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে আমার একটা ছেলে আছে, যে ছেলে ছোট সময়, যে ছেলের বয়স যখন 9 থেকে 11 বছরের ভিতর, ওই সময় আমার ছেলে চুরি হয়ে গিয়েছিল। আমি খবর পেলাম আমার ছেলে আপনার ঘরের মধ্যে আছে। আল্লাহ রাসূল হযরতে যায়েদকে ডাক দিলেন, যায়েদ, তুমি আমার সঙ্গে চলে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হুকুম দিবেন দেন। হযরতে যায়েদকে বললেন, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এর মানে হযরতে যায়েদের মা ও বাবা, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এই দুইজনকে তুমি চিনো কি? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন ব্যক্তিকে আমি চিনি, একজন আমার মা, একজন আমার বাবা। সঙ্গে সঙ্গে মা বাবা দুজন বললেন, বাবারে, এত তুমি সাধারণ ভাবে মা বাবা বললা, ও বাবা, ও আমাদের আদরের জানের টুকরা, তোমার ভালোবাসার কারণে ইয়ামান দেশ থেকে দ্রুত গাড়ি দিয়ে মক্কার মধ্যে চলে আসলাম। তোমাকে না পাওয়ার কারণে আমি মা পাগল পাড়া, তোমাকে না পাওয়ার কারণে তোমার বাবা কাঁদতে কাঁদতে চক্ষুগুলা, তোমার বাবার চক্ষুগুলা যাওয়ার অবস্থা। বাবারে, তুমি কি আমাদের সাথে যাইবা না? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বললেন, আমার বাবা, আপনারা যারা রাখেন, আমি বর্তমানে যে ঘরের মধ্যে আছি, যার পাশে আমাকে দেখতেছেন, মারে বাবা রে, আপনারা দুজন সমস্ত জীবন একত্রিত করিয়া আমি যায়েদকে যত ভালোবাসেন, ভালোবাসা দিবেন, তার চাইতে লক্ষ কোটি গুণ এই যে আপনাদের সম্মুখে উপস্থিত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যায়েদকে ভালোবাসেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। মারে মারে মারে, তুমি তোমার ইয়ামান দেশের মধ্যে চলে যাও, বাবা, তুমি ইয়ামান দেশের মধ্যে চলে যাও, আমি আমার দয়াল নবীজির কদমগুলো ছাড়িয়া ইয়ামান দেশে যাইতে পারি না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি মডেল ছিলেন, কি আইডল ছিলেন মুসলমানদের আমার যুবক ভাইরা! কিন্তু আমার সমাজের মানুষ সালমান খান, শাহরুখ খান, আমির খানকে ফলো করে। ও আমার প্রিয় ভাইরা, তাদেরকে ফলো করে তুমি বিলি খাইবার স্টাইল শিখবা। আপনি তাদেরকে ফলো করে চুলগুলা কুড়াল কোদাল কাটার স্টাইল শিখবা। ওই হিরোদেরকে তুমি যদি ফলো করো, কেরেটি করার শিক্ষা পাইবা। কিন্তু দয়াল নবীজিকে যদি তুমি ফলো করো, দয়াল নবীজির জীবনী যদি চর্চা করো, তাইলে তুমি বা আদর একজন ব্যক্তি হইবা। শুধু ব্যক্তি নয়, আল্লাহ রাসূলের প্রিয় উম্মতের মধ্যে একজন উম্মত হইয়া যাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি রাসূল পাইলাম যে জীবনের মধ্যে বাচ্চাদেরকে ওয়ামা করে, আক্ষেপ করে, নিজের থেকে 20 টাকা দিয়ে একটা
দয়াল নবীর জীবনী লেখা একটা বই দিয়ে বললা যখন তুমি সময় পাও এইটা নিয়ে বলো। কিন্তু আমার সমাজের অনেক মা বোনেরা তাদের বাচ্চাকে আজ থেকে 20-15 বছর আগে আপনাদের ছেলে মানে আমাদেরকে মারা বাবারা আপনারা স্কুল থেকে আসার পরে 4টা করে ছুটি দেওয়া হতো, বন্ধ টাঙ্গল ভেঙে মারা লাগে, ঠিক কি না? যাও বন্ধ খেলাও, আজকের দিন বন্ধ খেলাইয়া ল্যান্ডো ল্যান্ডো হইয়া দুইলে দেখো ছুটি মারে পাওয়া দুইলা গিয়াও শুরু হয়েছে করার পড়া গিয়া ইদি পড়া, ঠিক কি না? কিন্তু বর্তমানে দেখেন একটা বাচ্চা স্কুল থেকে 3টার সময় আসে, আসার পরে আমার মা বোনেরা এই বাচ্চাকে খাবারগুলা খাওয়াইয়া সামান্য ঘুম পাড়ায় অথবা না পাড়ায় এই বাচ্চা স্কুল থেকে আসার পরে প্রথমেই বলে আব্বা কোথায়, ঠিক কিনা? মা বলে আব্বা নাই, তাইলে তোমার মোবাইল দাও নাইলে খাইতো না, ঠিক কিনা? ওই বাচ্চাকে তার নিজের মা মোবাইল দিয়ে বসাইয়া আগে আমার প্রিয় ভাইরা আজ থেকে 20 বছর আগের মায়েরা মাঠের মধ্যে খেলাধুলা খেলার জন্য বাচ্চাদেরকে পাঠাইতো। এই বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে পাঠানোর ভিতরে একটা প্রেম রয়েছে। সোসাইটির গরিব দুঃখী বাচ্চাদের সাথে যখন একটা বাচ্চা মিলামেশা করবে, উঠা বসা করবে, বন্ধুত্ব স্থাপন করবে, ছোট বাচ্চা, এই বাচ্চা অন্যের দুঃখটা দেখিয়া দেখিয়া বড় হইবে, তার মানে ভবিষ্যতে গরিব মানুষকে এই বাচ্চা ভালোবাসবে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার মায়েরা, বর্তমানে আমার বোনেরা অনেক পরিবারের মধ্যে আছে যারা 3টার সময় বাচ্চা আসার পরে ডক্টর কপিল শর্মার শোগুলা বসাইয়া দিয়া দে, নাটকগুলা দিয়া দে, বাচ্চারা বসিয়া বসিয়া মাগরিবের আযান পর্যন্ত মোবাইলের মধ্যে কাটায়, ঠিক কিনা? তারপরে পিছনের পড়া খরর পড়াগুলা পড়ানো হয় না, কালিমা তাইয়্যিব থেকে শুরু করে সূরা দুহা পর্যন্ত আমি নিজে বারান্দার মধ্যে বেঞ্চের মধ্যে বসে মাটির মধ্যে বস্তায় বসে চাটি ফালাইয়া পড়াশোনা করেছি। কিন্তু বর্তমানের মাকে যদি শ্বশুরেরা বলে মারে বাচ্চাকে সামান্য খরর পড়া পড়াও, ওই মা বলে এখানে আব্বা তুমি জানো না নি আমার ফুয়াই তো কত হাল কঠিন পড়া, এটা খরর পড়া কি কিতা হইতো মুল্লা বেটা এমন পড়াইবো, একবারে হক কথা সমাজ হইলা চলে কি চলেন না। শ্বশুরে অনেক আমার মা বলি না সই মা খানটা মাফিয়া দান বাজাইতে পারে না, ঠিক কি না? ওগো উনাফরি তুরা মাতে বলা জানো দিছে রে বা তুমি তুরা সাউন্ড দিতা কমাইয়া ওরে স্টেজ মোবাইল দিতা নে মুখা দোয়াইয়া ওরে কলমা তুলতে উঠা পড়া বেটি দিটা কোন যাবে নি ওই সময় আমার বনি দিটা আড়বা কই না বা আচ্ছা তুরা বড় পড়িব আর আস্তা দিন স্কুল থেকে নেইছি স্কুলের বেগে মেরুদণ্ড তো দেখা হইরা আচ্ছা এম তো পড়িব পড়া, ঠিক কি না? কিন্তু আমার প্রিয় ভাইরা শুনেন, এই স্কুলের পড়া কাজে লাগে 32 বছর চাকরি পাওয়ার জমানা থেকে বিছানার লেটার আগ পর্যন্ত, কিন্তু খরচ পড়াগুলা কাজে লাগে কবরে যাওয়া পর্যন্ত। তুলে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে স্মার্ট ছেলেরা আছে যারা তাদের বাবাকে মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবার পর্যন্ত দম নাই, মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা মারা গিয়েছে আসো দোয়াইতে হইবে, ইমাম কি জন্ম দিয়েছে আমাকে, ইমাম কি আমাকে জন্ম দিয়েছে, আমার বাবার জন্ম দেওয়ার পরে যদি আমি নিজে আমার বাবাকে যদি গোসলটা দেওয়াইতে পারি না তাইলে আমি কিভাবে তাকে বাবা বলে সম্বোধন করি সমাজের মধ্যে? আমার মা বোনেরা শুধু জেনারেল বলে বলে মরতেছে, ভিক্ষা করে জেনারেল পড়ায়। আপনার অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করে দরকার করে সামনা উঠাইয়া বাচ্চাদেরকে ইংলিশ বাংলার জ্ঞান দেন, কিন্তু তার আগে অন্তত পক্ষে খরচ পড়াগুলা নামাজের মধ্যে পড়লো ওয়াজিব, আহকাম 13 ফরজ, এরপরে মুর্দা গোসল দোয়াইবার ইস্তাই, কাফন ফিরাইবার ইস্তাই, জনাজা কিভাবে আদায় করাইতে হয়, নামাজগুলো অন্তত পক্ষে শিক্ষা দেন। আপনারা জানেন সমাজের মধ্যে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার ওই বাইকে ওই বাবার ছোট্ট একটা ছেলেকে যদি বলি দেখি তো আপনি বলো তো কলিমা তৈয়বের মানা কি, এই ছেলে বলে না আমি তো এর মানা জানি না মসজিদে বসে পড়াইছি না। আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম বিজ্ঞানময় হিকমতময় বিশাল বড় কোরআন 1 ঘন্টার মধ্যে কি আপনার বাচ্চা বুঝে যাবে 1 ঘন্টার ভিতরে মুফাসসিরিন লিখেছেন
কোন মানুষ যদি কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা যদি কিয়ামত পর্যন্ত করে কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে তাইলে কিয়ামত চলে আসবে কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। খুলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে ওই কোরআনের জায়গা হলো আমার ঘরের পুরার তালিয়া, ঠিক কিনা? গ্রামারের জায়গা, ইংলিশ বইয়ের জায়গা হলো আমার ছোট ছোট ভাই বোনদের সম্মুখ। কোরআন বুঝতে চাই না, বড় আফসোস লাগে। অনেক সময় দেখা যায় একটা ছেলে, একটা বাবার একটা ছেলে পরে গোড়া থেকে হঠাৎ বাবা মারা গিয়েছে, জানাজার মধ্যে এসে আল্লাহু আকবার বলে মানুষও বাইদি চায়, আল্লাহু আকবার। কোন সময় হাত ছাড়িয়ে দেয়, কোন সময় লাগে ছাড়। এমন আছে না নাই? এই ছেলেকে ইউপিএসসি, এপিএসসি, সোশিওলজি, তারপরে পলিটিশিয়ান, গ্রেট গ্র্যান্ড ফিলোসোফার বানাইয়া কি স্বার্থ হইল আপনার? স্বার্থ তো তখন হইবে যেদিন বলবা আলহামদুলিল্লাহ আমার ছেলে সিভিল সার্ভিসে চাকরি করে, কিন্তু এখন পর্যন্ত আমার ছেলের টেবিলের মধ্যে কোরআন শরীফ রিসাইটিং করে। বলে বলি ইনশাআল্লাহ। আপনারা কি খারাপ পাইতেন আমার কথা? সোসাইটির মধ্যে কি জিনিসের দরকার? শুধু ওয়াজগুলো শুনলে হবে না, ওয়াজকে বুঝতে হবে। আপনার জীবনের মধ্যে লেসন নিয়ে যান। বাচ্চাদেরকে ইংলিশ বাংলার জ্ঞান অবশ্যই দেন, অবশ্যই দেন। দরকার পড়ে বিজ্ঞান করে পড়া, আপনি জেনারেলের জ্ঞান দেন, কিন্তু ওই জেনারেলের জ্ঞান দেওয়ার আগে চেষ্টা করেন আপনার বাচ্চাকে কোরআনুল কারীমের সামান্য জ্ঞান দেওয়ার। দুঃখ লাগে, আফসোস, মারা যাওয়ার পরে গ্রামের বৃদ্ধ মানুষরা একজন জওয়ানকে গোসল দেওয়ার জন্য, কিন্তু এই জওয়ানের ঘরের মধ্যে তিনটা চারটা আওলাদ আছে না নাই? আমার যুবক ভাইরা অরিজিৎ সিং এর গানগুলো শুনে শুনে প্রত্যেকটি গান মুখস্থ করে ফেলে, কিন্তু আমার যুবক ভাইরা ওয়ামা করে ইউটিউবের মধ্যে সার্চ দেয় না যে মুর্দা দুয়াইবার নিয়ম কি বলবো। আমার যুবক ভাইরা অনেক যুবক আছে, তারা প্রত্যেকটি গানের ইংলিশ, হানি সিং এর ইংলিশ গানের ট্রান্সলেশন তারা বুঝতে চায়, বুঝার জন্য তারা দৌড়াদৌড়ি করে। কিন্তু আমার যুবক ভাইরা অনেক যুবক আছে, তারা একদিনও ওয়ামা করে মোবাইলের মধ্যে সূরা ফাতিহা বাংলা অর্থটা সামান্য শিখি বলিয়া সার্চ দেয় না। আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা এই শরীরের বাহাদুরি থাকবে না। বর্তমানে আমি নিজে দোয়া করি, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, কিন্তু দেখেন এই বাবার 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 বাবা আমার কইদাদার কইদাদার কইদাদা, তিনিও তো আমার সমান, আমার বয়সের এক সময় ছিলেন না? ছিলেন। আমার মতো জওয়ান কি ছিল? কিন্তু বর্তমানে আমার কইদাদার কইদাদার কইদাদা আছে, ওর জন্য আমি দোয়া করতেছি। সত্যি বলতেছি, দোয়া হচ্ছে, আল্লাহ আমার কইদাদা ইসাক আলীর তুমি মাফ করে দাও। একটা দিন ভালো হইছি না, আপনারা কই একবার কথা বল, কইছেন কি? তাইলে এই জওয়ান কে যেদিন শেষ হয়ে কবরের নিচে চলে যাইবা, সেই দিন এই 60 বছরের দুনিয়া বিল্ডিং বাল্ডিং, তারপরে টাকা পয়সা, আইফোন ফোন, আপেল ফোন, শান শৌকত রুতবা আমার দাদার পরিদাদার কি আর কাজে আসতেছে? যুবক ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহকে একটু রাজি করেন, একটু রাজি করার চেষ্টা করেন, দয়াল নবীর জীবনী চর্চা করেন। সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে যুবক ভাইরা বর্তমানে সমাজ দেখেন, আমার যুবক ভাইরা আপনারা লাস্ট স্টেজ, মানে আমরা এখন পর্যন্ত আমাদের চাচার সম্মুখে বসি না, কিন্তু বর্তমানে 7-8 এর বাচ্চারা চাচাকে গিয়ে বলে ছোট আঙ্কেল তোরা মোবাইলে দাও না, তোরা গানটা দেখি, কোনছে কথা ভাষা মিশা। কিন্তু আজ থেকে 10 বছর আগে, মানে আমরা দেখেন, আমরা আজ থেকে 10 বছর আগে চাচারকে এমন ভাবে ভয় পাইতাম, এমন ভাবে বুঝা যেত যে হয়তো আমরা বাবার চাইতে চাচাকে বেশি ভয় পাই। কিন্তু বর্তমানে এই চাচা যদি একটা ছেলেকে রাস্তার মধ্যে কুকর্মে পাইয়া যদি একটু খানতাবড়া লাগায় অথবা একটু যদি গরম দেয়, বাড়িতে গিয়ে মাকে যখন এই ছেলেটা বলে চাচার ভাই, মানে তার বাবা গরম হওয়ার আগে তার মা লম্বা মুড়া মুজা ওই চাচার ভাই দিকে রুকিয়া কোন কি কই গেছে আমার ঘরে শিক্ষা দেনেওয়ালা, এমন সমাজের মধ্যে আমার মুনি আছে না নাই? এটা আমাদের কারণে আমরা ঠিক হয়ে যাই, কোরআন ওয়ালা হয়ে যাই, কোরআন বুঝেন, আলিম ওলামাদেরকে ইজ্জত দেন। বাড়ির মধ্যে আজ থেকে 20 বছর আগে যেভাবে রিয়ল মিয়া
মাগরিবের আযান শেষ হওয়ার সাথে সাথে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে যেভাবে কলিমা তাইয়্যিব থেকে পড়াশোনার গুনগুন গুনগুন, লেপটন জ্বালাই, ল্যাম্প জ্বালাই, বাড়ির মধ্যে খালি পড়ার আওয়াজ, আপনার আওয়াজ, এইভাবে পরিবেশটা গড়িয়া তুলে, নতুবা কিয়ামত একদম নিকটে চলে এসেছে। যুবক ভাইরা, বি অ্যালার্ট, খুব খেয়াল করেন, কিয়ামতের একদম নিকটে চলে এসেছে। আল্লাহ যদি প্রশ্ন করে তোর আজকে কি অবস্থা, আমার প্রিয় ভাইরা শুনেন, প্রশ্ন করে না। জান্নাতি মানুষেরা যখন জাহান্নামী মানুষদেরকে দেখবেন তখন তারা প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে বলবেন জান্নাতীরা, ও জাহান্নামীরা, কি কেমন অবস্থা, তোমরা এই পর্যায়ে কেমনে আসলে, এই পর্যায়ে তোমরা কিভাবে আসলে? যখন জান্নাতি মানুষ প্রশ্ন করবে, আমার যুবক ভাইরা, আমি যদি জাহান্নামী, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তখন উত্তরটা কি দিবা? লাম নাকু মিনাল মুসাল্লিন বলবা। আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ভালোবাসে, এর জন্য কবরের মধ্যে কি হবে না হবে, আপনাকে ফুলসিরাত মিজানের সম্মুখে দাঁড়াইয়া কি কি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি জিনিস আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তারপরে যদি আপনি ফেল করেন, আল্লাহ যদি প্রশ্ন করেন, কি উত্তর দিবেন? যুবক ভাইরা খেয়াল করেন, বর্তমানে আমার যুবক ভাইরা, সমাজের মধ্যে এমন পরিস্থিতি চলে এসেছে, সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা সুদ খায়, ঠিক কিনা? অনেক সমাজের মধ্যে মুসলমানদের ছেলে আর হিন্দু ভাইদের ছেলে হোক, প্রত্যেকের জন্য একটা মেসেজ। আজ থেকে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন একটা মেসেজ দিয়েছেন, আপনারা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ যে জিনিসটি আছে, এই সুদের কারণে শুধু ধনী তার ধনী হইবে, গরিব তার গরিব হইবে। এর মানে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে না, অশৃঙ্খল হবে, অশৃঙ্খল হবে। আজকে আমার যুবক ভাইরা দেখেন, সুদ জিনিসটি খুললে আম হয়ে গেছে সমাজের মধ্যে, আর সুদের নামটিকে চেঞ্জ করে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। না, সে তো আমার কাছ থেকে ১.৫ লাখ টাকা নিয়েছে, ঈদের সময় একটু ইন্টারেস্ট দিয়ে দিবে, ১,৮০,০০০ হবে, এমন স্ট্যান্ডার্ড ভাষায় যুবক ভাইরা কথা বলে, কি বলে না? ও যুবক ভাইরা, এই সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। আল্লাহ যখন সুদুরিকে প্রশ্ন করবা, এই সুদুরি, তোমার পেট ৬২ ফিট গাড়ি কেন, আর তোমার নাই এক একটা পাহাড়ের মতো কেন, ওই সময় আপনি বলতে বাধ্য হইবা, আল্লাহ আমি তো সুদ খেয়েছিলাম। যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে রব্বে করিম আপনাকে প্রশ্ন করবা, জাহান্নামের এই চিৎকার দেখে ঠিক হয়ে যাও। আরেকটি জিনিস, লাস্ট মেসেজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تشرب الخمر فانها مفتاح كل شر। আমার যুবক ভাইরা, বর্তমানে আমি সোসিওলজির একজন স্টুডেন্ট, সোসিওলজির ছাত্র, মাস্টার্সে। বর্তমানে আমাকে অ্যাসাইনমেন্ট জমা করার কথা বলা হয়েছে তামাকু সম্পর্কে, ধূমপান সম্পর্কে। রিসার্চ করতে করতে দেখি যত ফিলোসফার ধূমপান সম্পর্কে মেসেজ দিয়েছেন যে ছোট ছোট ধূমপানগুলা, ছোট থেকে ছোট ক্ষতিকারক, বিশাল বড় বড় ক্ষতিকারক হয়ে যেতে পারে। যেমন বিড়ি, আমার সমাজে অনেক যুবক ভাইরা ফ্লেক স্মোক করে, ঠিক কিনা? এই জায়গার মধ্যে ক্যান্সার হয়, গালের মধ্যে ক্যান্সার হয়, দাঁতের মধ্যে ক্যান্সার হয়। আমার যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা চুপি চুপি, লুকাইয়া লুকাইয়া মদ পর্যন্ত খায়, কি খায় না? জি যুবক ভাইরা, আল্লাহ রাসূল বলেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা মিফতাহুল কুল্লি শাররি। প্রত্যেক খারাপ জিনিস, প্রত্যেক বিশাল বেমারের উৎস, চাবি, দরজা, যার নাম হইল শরাব, মদ। বর্তমানের বিজ্ঞান বলে এভয়েড ড্রিঙ্ক, আপনি মদ থেকে নিজেকে বিরত রাখেন, আপনি মদ থেকে নিজেকে আলাদা রাখেন, বর্তমানের বিজ্ঞান বারবার বলে। কিন্তু এই মেসেজ তো ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন সমাজের মধ্যে, চীনা ইসলামের মধ্যে। আমার যুবক ভাইরা কিন্তু ওয়াদা করে, আমার যুবক ভাইরা দুঃখ লাগে, একদিন আমার যুবক ভাইরা এইভাবে অনেক যুবক আছে
বছরের পর বছর যায়, আমার যুবক ভাইরা এই কথা কি মনে করে না যে আল্লাহ আজকে তোমার বন্ধুর সুন্নতি স্টাইল করে জুমার নামাজ কি আদায় করতে চায়? এমন বলেছে? আপনি নিজেকে বলেন, আপনারা এই জায়গার মধ্যে যারা আছেন, আপনারা একজনকে এইভাবে বলেছেন? একদম হক কথাটা বলবেন, শরম লজ্জা নেবেন না। আমি বলে দিতে চাই, দেখেন আমাদের অবস্থা, আমার অবস্থা দেখেন, আমার বাবার অবস্থা দেখেন। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু একদিনও আমার মনে আসে নাই ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার স্টাইলের মোতাবেক স্টাইল করে জুমাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ তুমি বলেছো জুমাতে প্রথমে যাইব, আমি যুবক আজকে প্রথমে চললাম। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওযুটা সুন্দর করে চলে গেলে পিছনের গুনাহ maaf হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি সুন্দর করে জুমাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজগুলো আস্তে আস্তে পড়ব, আজকে আমি আস্তে আস্তে পড়ব। এমন কি বলি? আমার যুবক ভাইরা ঈদের সময় এইভাবে বলে, এই যে কি নাম বলবো, শাহরুখ খানের এই কি মুভি একটা এসেছিল জওয়ান মুভিতে শাহরুখ খান এইভাবে এই কাপড় পরিধান করেছে, আমিও ফটাই ঈদের কাপড় পরিধান করব, ঠিক কি না? জি ঠিক কি না? আমি দেখেছি নেইমার মাথার মধ্যে চুল আগম বাগম ডুয়েল ফর কাটিং কেটেছে, আজকে ঈদের মধ্যে আমি ডুয়েল ফর কাটিং কাটতে চাই। এমন আছে না? একদম সঠিক কথা বলেন। জি কিন্তু আমার দুঃখ লাগে আমার যুবক ভাইরা এই কথা বলে না। আজ থেকে আজকে ঈদ, এই ঈদের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের স্টাইল মোবারকের মতো আমি চুলগুলা সুন্দর করে আছড়িয়া, চুল হয় শর্ট শর্ট অথবা লম্বা করে পিছন দিক পর্যন্ত গর্দনার উপর পর্যন্ত চুলগুলা রাখবো। এই সুন্নাত মোতাবেক আমি আজকে ঈদ উদযাপন করতে চাই। আমার যুবক ভাইরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভগুলো বন্ধ করে দেন, এক মিনিট বসেন, এক মিনিট একটা কথা বলতে চাই। যারা আমার ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছেন, অ্যাকচুয়ালি পরিবেশটা যদি স্থির থাকে, প্রথমে যে একটু অসুবিধা হয়েছে, পরিবেশটা যদি একটু স্থির থাকে তাইলে মুকররির যিনি কথা বলেন বক্তাদের কথা বলতে সুবিধা হয়। তাই আমার কথা থেকে পরিবেশটা অস্থির আমি পাওয়ার কারণে সামান্য যদি ভুল বেয়াদবি হয় আল্লাহ আজকে আমাকে মাফ করবেন। আর রব্বে করিম জানি না কোন দিন আপনাদের সাথে আর আমার সাক্ষাৎ করাইবে, আমার জন্য দোয়া করবেন। বলার থেকে আমি নিজেকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ রব্বে করিম আমাদের প্রত্যেককে মাফ করে দিয়ে মা বাবার ফরমাবরদার আওলাদ বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হইব, আজান হইয়া মনে একটা জমাত হইব, আপনারা মসজিদে জমাত হইব। আর মৌলানা